নমস্কার বন্ধুরা, পারুস কিচেনে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো চিকেন রেজালা। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। আসুন তাহলে চিকেন রেজালাটা কীভাবে বানাই দেখতে থাকুন। চিকেন রেজালাটা করার জন্য আমি এতগুলো সামরিচ নিয়েছি, প্রায় 2 চামচ মতো হবে। এই সামরিচগুলো প্রথমে গ্রাইন্ডারে বলে দিয়ে গুঁড়ো করে নেব। এই রান্নার সামরিচ দিলেই ভালো হয়। এবার আপনারা যদি সামরিচ না থাকে তাহলে কালো গোলমরিচও দিতে পারেন। এটাকে গুঁড়ো করে নেব প্রথমে। আর এখানে কাজু বাদাম নিয়েছি এতগুলো, 12টা মতো। আর 1 চামচ পোস্ত দেবো, দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ভিজিয়ে রেখে দেবো কাজু বাদাম আর পোস্তটাকে। এই সময় এগুলো আমি বেটে আনি। চিকেন রেজালাটা করার জন্য আমি এরকম 750 চিকেন নিয়েছি, একটু ধুয়ে নিয়েছি। এবার এটাকে এরকম লেগ পিস নিলে ভালো হয়, লেগ পিস আর এরকম হাড়ের মাংস। হাড়ের মাংস নিলেই ভালো হবে। এবার এগুলোকে ভালো করে এরকম কাট লাগিয়ে নিতে হবে, ডিপ কাট লাগিয়ে নিতে হবে। দুদিকটাই এরকম ডিপ কাট লাগিয়ে নিতে হবে। এইগুলোকেও কাট লাগিয়ে নিতে হবে, তাহলে মশলাটা ভালো ঢুকবে এর ভেতরে। বেশ ভালো করে কাট লাগানো হয়ে গেছে। এবার চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। প্রথমে 1 চামচ সামরিচ দিলাম, এতটা পরিমাণ নুন দিলাম, আচ্ছা আদা রসুনটা বেটে রেখেছিলাম ওখান থেকে 1 চামচ দিয়ে দিলাম, এতটা মতো দিয়ে দিলাম। আর পেঁয়াজ বাটা, পেঁয়াজটা বেটে রেখেছিলাম, পেঁয়াজটা মিহি করে বাটতে হবে, ওকে 3 চামচ দিয়ে দিলাম। আর দই এখানে নিয়েছি 150, 750 চিকেনের জন্য 150 গ্রাম টক দই নিয়েছি। ওটাকে ফ্রিজে থাকলে বের করে রাখতে হবে আধ ঘন্টা। ওকে ভালো করে ফেটিয়ে নিয়েছি চামচ দিয়ে, নিয়ে টক দইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে রাখবো। মেখে অন্তত আধ ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা রাখতে পারলে ভালো হয়, নাহলে কমে হলেও অন্তত আধ ঘন্টা রাখতে হবে। চিকেনটা মশলাগুলো দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এবার এখানে 1 ঘন্টা আমি রেস্টে রাখবো। রান্নাটা করার জন্য কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, আর 4 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে 2 চামচ ঘি দেবো। ঘিটা দিলে খেতে ভালো হয় রেজালা। 2 চামচ ঘি দিয়ে দিলাম। এগুলো গরম হয়ে গেছে তেল ঘিটা। এবার এর মধ্যে ফোড়ন দেবো কয়েকটা। এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, এলাচ নিয়েছি 4টে, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, জয়িত্রী ফুল নিয়েছি, আর গোটা 15টা মতো কালো গোলমরিচ, গোটা গোলমরিচ নিয়েছি। এগুলো এবার একে একে ফোড়নে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিতে থাকবো এক এক করে। গ্যাসের ফ্লেমটা এখন কমে রাখবো। এলাচগুলো একটু ফাটিয়ে নেবেন, নাহলে ফুটতে পারে। আর গোলমরিচগুলোও দিয়ে দেবো।
ফোড়নটা একটু হতে দেবো 2 মিনিট। ফোড়নটা 2 মিনিট হতে দেবো। ফোড়নটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার বাকি যে পেঁয়াজ বাটাটা ছিল সেটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা অল্প, কালারটা যেন চেঞ্জ না হয়। পেঁয়াজটাকে মিনিট 3 নেড়ে নিয়েছি। লো ফ্লেমে করতে হবে কিন্তু এখন রান্নাটা। এবার যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা, এই যে পুরো আদা রসুনটা এবার দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়বো, মিনিট 2 নাড়বো। আদা রসুনটা দিয়ে আরও 5 মিনিট মতো নেড়ে নিয়েছি, একদম লো ফ্লেমেই। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ম্যারিনেশন করা যে চিকেনটা ওটা দেব। চিকেনটা সবটা দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেশনের যে মশলাটা সেটাও দিয়ে দেবো। এবার ওই মশলাটা ধুয়ে যে জলটা সেটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম। এবার কষাবো, লো ফ্লেমেই কষাবো। একটুখানি মিনিট 5 মতো কষিয়ে নেব। চিকেনটা লো ফ্লেমেই কষাতে হবে, কেননা না হলে তলায় ধরে যেতে পারে, শুকনো তো। একটু কষিয়ে নিয়েছি লো ফ্লেমে দিয়ে চিকেনটা, মিনিট 4 মতো। এবার এর মধ্যে অল্প একটু নুন দেবো। নুনটা আপনাদের যতটা প্রয়োজন বুঝে দেবেন। ম্যারিনেশনের সময় নুন দেওয়া ছিল, এতটা তো নুন দিলাম, হাফ চামচ। একটু নেড়ে দেবো চিকেনটাকে, নুনটাকে মিশিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেবো চিকেনটাকে, হতে দেবো। চিকেনটা 10 মিনিট সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা খুলবো। এর মধ্যে পোস্ত আর কাজু বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। জায়গাটাতে একটু জল দিয়ে দেবো, অল্প সামান্য। আর দিয়ে দিচ্ছি যে সামরিচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 চামচ দিলাম। আবার একটু নেড়ে দেবো সবগুলো। দেখুন কত জল বেরিয়েছে। এবার কাজুটা দেওয়া আছে না, তা একটু ঘন হয়ে যাবে। মিডিয়ামে দিয়ে আরেকটু হতে দেবো, 3-4-5 মিনিট মতো। পোস্ত কাজুটা দিয়ে 4 মিনিট মতো মিডিয়ামে দিয়ে ফুটিয়ে নিয়েছি। কমিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা, দেখবো কেমন হয়েছে। কত জল বেরিয়ে গেছে দেখুন এগুলো থেকে। এবার এর মধ্যে 1 চামচ কেওড়া জল দিলাম। আর 1 চামচ গোলাপ জল দিলাম। এগুলোকে মিশিয়ে দিই। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে
বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দিয়ে তারপরে সার্ভ করব চাই চিকেনটা। দেখুন বন্ধুরা, আমাদের চিকেন রেজালা তৈরি হয়ে গেছে। কত সহজেই তৈরি হয়ে গেল। আপনারাও এরকম যে কোনো দিন বানিয়ে দিতে পারবেন। এটা লুচি, পরোটা এগুলোর সঙ্গে, যে কোনো ধরনের লাচ্ছা পরোটা, যে কোনো ধরনের পরোটার সঙ্গেই খুব ভালো লাগবে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর হয় এই রেসিপিটা। আমার এই রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এরকম যখনই এর কোনো নতুন নতুন রেসিপি দেবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে পরবর্তী রেসিপিতে। আজ তাহলে আসি।